তুমি কি জানো তুমি কেন সফল নাও? কারণ তুমি তোমার আরামের বিছানাকে ভালোবেসে ফেলেছো। তুমি তোমার ওই সস্তা কমফোর্ট জোনটাকে নিজের কবর বানিয়ে নিয়েছো। প্রতিদিন সকালে যখন তোমার অ্যালার্ম বাজে তখন তুমি সেটা বন্ধ করে আবার ঘুমাও। আসলে তুমি সেদিন সকালে অ্যালার্ম বন্ধ করো না, তুমি তোমার ভবিষ্যতের কপালে একটা থাপ্পড় মারো। তুমি নিজেকে খুব সমাজদার ভাবো, তুমি ভাবো যে তুমি অনেক জানো, আসলে তুমি কিচ্ছুই জানো না। তুমি হচ্ছ তোমার অলসতার একটা সস্তা গোলাম। তোমার শরীরে বারুদ আছে কিন্তু তোমার আত্মায় জং ধরে গেছে। আর যদি তোমার আয়ু শেষ হয়ে যায় তবে উত্তাল সমুদ্র। তিনি তার সৈন্যদের কি আদেশ দিয়েছিলেন জানো? তিনি বলেছিলেন আমাদের সব নৌকা পুড়িয়ে দাও। কেন? কারণ তিনি জানতেন যে পিছনে ফেরার রাস্তা খোলা থাকলে মানুষ কোনোদিন নিজের 100% দেয় না। যখন তোমার সামনে শুধু একটাই অপশন থাকবে, হয় জয় নয়তো মৃত্যু, ঠিক তখনই তোমার ভেতরে দানবটা জেগে উঠবে। তুমি কি তোমার পেছনের রাস্তাগুলো পুড়িয়ে ফেলেছো, নাকি তুমি এখনও একটা ব্যাকআপ প্ল্যান নিয়ে ঘুরছো? ব্যাকআপ প্ল্যান হলো কাপুরুষদের জন্য। বিজয়ীদের জন্য শুধু একটাই রাস্তা থাকে, সামনে এগিয়ে যাওয়া। আজই তোমার আলসেমির সব নৌকা পুড়িয়ে দাও, হয় আজ ইতিহাস গড়ো নয়তো এই মাঠেই ধ্বংস হয়ে যাও। খালিদ বিন ওয়ালিদ 100টির বেশি যুদ্ধ করেছেন কিন্তু একটিতেও কেউ তাকে হারাতে পারেনি। কেন? কারণ তার শৃঙ্খলা লেভেল ছিল ধরাছোঁয়ার বাইরে। তিনি বলতেন আমি এমন এক সেনাদল নিয়ে এসেছি যারা মৃত্যুকে ততটাই ভালোবাসে যতটা তোমরা জীবনকে ভালোবাসো। তুমি কি তোমার কাজকে এতটা ভালোবাসতে পারো? তুমি কি তোমার পড়ার টেবিলকে যুদ্ধের ময়দান মনে করো? যখন তোমার শরীর বলবে আর পারছি না, তখন তোমার আত্মাকে বলতে হবে চুপ থাক, লড়াই এখনও শেষ হয়নি। শৃঙ্খলা মানে হলো যা তোমার অপছন্দ তাই বারবার করা, যাতে তুমি যা পেতে চাও তা অর্জন করতে পারো। তোমার পূর্বপুরুষরা ঘোড়ার পিঠে চড়ে অর্ধেক পৃথিবী শাসন করেছে আর তুমি একটা স্মার্টফোনের কাছে হেরে যাচ্ছ। তোমার লজ্জা হওয়া উচিত। সাফল্য কোনো মিরাক্কল নয়, সাফল্য হলো তিল তিল করে নিজেকে পুড়িয়ে খাক করে ফেলা। যখন সারা দুনিয়া ঘুমাবে তখন তোমাকে জাগতে হবে। যখন সবাই পার্টি করবে তখন তোমাকে ওই একলা ঘরে মোমবাতির আলোয় নিজেকে তৈরি করতে হবে। মানুষ তোমাকে পাগল বলবে বলুক, মানুষ তোমাকে অসামাজিক বলবে বলুক, মনে রেখো ভিড় সবসময় ভেড়ার পালের জন্য থাকে, সিংহ সবসময় একাই চলে। তোমার বাবা মায়ের কথা একবার ভেবেছো? তোমার বাবা যে আজ রোদে পুড়ে কাজ করছে, সে কি তার মুড দেখে কাজ করে? না, সে তার দায়িত্ব দেখে কাজ করে। তোমার মা যে তোমার জন্য স্বপ্ন দেখে বসে আছে, সেই স্বপ্নের মর্যাদা কি তুমি দিতে পারবে, নাকি তুমি সারা জীবন নিজের আলসেমির গল্প শুনিয়ে তাদের মাথা নিচু করে রাখবে? আজ শপথ নাও, হয় তুমি তোমার বংশের ইতিহাস বদলে দেবে, নয়তো পরিশ্রম করতে করতে এই ময়দানই শেষ হয়ে যাবে। মাঝ রাস্তার কোনো জায়গা তোমার জন্য নেই। বস বন্ধ করো। অনেক হলো মোটিভেশনাল ভিডিও দেখায়, এবার কাজের সময়। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে তুমি তোমার পড়ার টেবিলে ফিরবে। ফোনের নোটিফিকেশন বন্ধ করো, সব ডিস্ট্রাকশন ডাস্টবিনে ফেলে দাও। আজ থেকে তোমার একটাই পরিচয়, তুমি একজন যোদ্ধা। তোমার কলম হবে তোমার তলোয়ার আর তোমার বই হবে তোমার ঢাল। ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না তোমার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা হচ্ছে। নিজেকে এত বেশি চাবুক মারো যে তোমার ব্যর্থতা তোমাকে দেখে ভয় পায়। তুমি কি প্রস্তুত? তুমি কি পারবে ওই 1% মানুষের দলে নাম লেখাতে? যদি উত্তর হ্যাঁ হয় তবে এখনই কমেন্টে লিখে যাও আই অ্যাম দ্য ওয়ারিয়র। রক্তে আগুন জ্বলে থাকলে সাবস্ক্রাইব করো শফিউল মোটিভেট। আমরা এখানে মানুষকে শান্ত করতে আসি না, আমরা আসি মানুষের ভেতরে ঘুমন্ত বাঘটাকে জাগিয়ে তুলতে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।